ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করি তৃণমূল করি, তৃণমূল মমতা ব্যানার্জি। সবাই মনের ইচ্ছায় জানি এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রূপবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন। দেখুন, আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক। বিধানসভায় ঘুরতে পারে খেলা। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা মমতার ঘরে ফিরতে চাইছেন, যোগাযোগ করছেন তারা, এমনটাই জানালেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, জল্পনা বাড়ছে ফের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের বেশ কয়েকজন আবারও ফিরতে পারেন মমতার ঘরে, এমনটাই জল্পনা বাড়ালেন কুণাল ঘোষ। অনেকের সঙ্গেই যোগাযোগ হয়েছে, জানালেন কুণাল। সরাসরি তৃণমূলের বিধায়ক, বেলেঘাটার বিধায়ক, মমতা পন্থী বিধায়ক কুণাল ঘোষ, তিনি ঠিক কি জানাচ্ছেন শুনব। বলতে চাই যে আমরা বিরোধী দল হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকব। এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে। আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করি তৃণমূল করি, তৃণমূল মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএদেরও বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জানি এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রূপবানুরের সঙ্গে করেছেন, শোভনদার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন। তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেব। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন, আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক। মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করেনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয়ে বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন।